विक्की यादव हत्या में भाटपाड़ा पुलिस को मिली बड़ी कामयाबी। आपको बता दें कि 21 नवंबर के रोज भाटपाड़ा में तृणमूल कार्यकर्ता विक्की यादव की हत्या के बाद भाटपाड़ा की पुलिस ने खोजबीन शुरू की, जिसके नतीजे में आज भाटपाड़ा पुलिस को बड़ी कामयाबी हाथ लगी है। बेलघरिया एक्सप्रेसवे से पंकज सिंह उर्फ इमरान अहमद, इफ्तिखार आलम उर्फ सोनू, मोहम्मद जीशान को गिरफ्तार कर लिया गया है। साथ ही साथ विक्की यादव हत्या में इस्तेमाल किए गए तो बाइक को भी पुलिस ने धर दबोचा है। इस पूरे मामले की जानकारी पुलिस कमिश्नर आलोक रजोरिया ने प्रेस वार्ता के द्वारा दिया। আপনারা জানেন विक्की यादव মার্ডার কেস, তার সম্বন্ধে আমি আগেও আপনাদেরকে ব্রিফিং করেছিলাম এন্ড তখন আমরা বলেছিলাম ফার্দার প্রোগ্রেস আপনাদেরকে আমরা জানাবো। এক আমরা স্পেশাল টিম এসআইটি গঠিত করা হয়েছিল ওভারঅল ডিসিডিডি শ্রীহরি পান্ডে নেতৃত্বে, আর তার শ্রী অভিষেক মজুমদার উনি ওটা লিডারশিপ দিচ্ছেন অ্যান্ড ইন্সপেক্টর মহাকাশ চৌধুরী, আমাদের আইও যে আছে শিবশঙ্কর পাল অ্যান্ড আদার মেম্বার্স। তো আমরা সফলতা পেয়েছি এই ইনভেস্টিগেশনে অ্যান্ড দুজনকে আগেই ধরা হয়েছিল, তাদের নামটা অঙ্কিত সিং অ্যান্ড রাইশ আলী, যেটা আমরা বলেছিলাম, যারা পুরো এই ক্রাইমটা করার জন্য সাপোর্ট দিয়েছিল, ইনফ্রাস্ট্রাকচার ওখানে দিয়েছিল। এখন আমরা যেটা তিনজনকে অ্যারেস্ট করেছি তার নাম হচ্ছে মোহাম্মদ জিশান, এ হচ্ছে আমরা 9/12 এই কেসে অ্যারেস্ট করা হয়েছে। पंकज सिंह एलियास इमरान अहमद ওর বাড়ি কামারহাটি, আর ওখানে জগদলেও থাকছিল, ও আগে কামারহাটিতে থাকতো, তারপরে জগদলে থাকছিল। অ্যান্ড ইফতিখার আলম এলিয়াস সোনু, এর বাড়ি হচ্ছে কাশীপুর, কলকাতা। তো আমরা তিনজনকে অ্যারেস্ট করেছি। বাকি যেটা এই ক্রাইমে কিভাবে হলো, কারা করলো, এটা আমি সংক্ষিপ্তে আপনাদেরকে বলে দিচ্ছি যত ইনভেস্টিগেশনের স্বার্থে বলা যায়। মোহাম্মদ জিশানের বাড়িটা হচ্ছে আমাদের কামারহাটি। তো আপনারা দেখছিলেন যেটা একটা মোটর সাইকেলে, আমরা আপনাদেরকে আগে বলেছিলাম কি একটা মোটর সাইকেলে তিনজন এসে, যারা প্রত্যক্ষদর্শী বলেছিল, শ্যুট করেছে বিক্কি যাদবকে। তো সেই তিনজন মধ্যে একজন যেটা পিছনে একটু মোটা করে যেটা বসেছিল, তার নাম হচ্ছে ইফতিখার আলম এলিয়াস সোনু, যাকে আমরা অ্যারেস্ট করেছি। তাছাড়া দুজন ওর ছিল, তাদের নাম হচ্ছে সূর্যা সাহা, ও জগদলে বাড়ি, আর অন্য নাম হচ্ছে অরিন্দম ঘোষ এলিয়াস বেঙ্গলি। এদের প্রিভিয়াস ক্রিমিনাল রেকর্ড আছে, তাদের সেই সম্বন্ধে আমি একটু পরে বলছি। ফোর্থ পারসন যে ছিল, যেটা মোটর সাইকেলে আপনারা দেখেন নেই লেকিন এসেছিল ওখানে, তার নাম হচ্ছে ইমরান অফ জগদল, ও জগদলে ওর বাড়ি, ওরও প্রিভিয়াস ক্রিমিনাল রেকর্ড আমাদের কাছে আছে। অ্যান্ড মেন প্ল্যানার যে এই পুরো ঘটনাকে এটা প্ল্যান করেছে অ্যান্ড এটা আঞ্জাম দিয়েছে, সে হচ্ছে পঙ্কজ সিং এলিয়াস ইমরান আহমদ। এর যে আছে, এর প্রিভিয়াস ক্রিমিনাল রেকর্ডসও আমি একটু পরে বলছি। পঙ্কজ সিং এলিয়াস ইমরান, এ আপনারা জানেন একটা মুকুল মার্ডার কেস ছিল, যেটা 2022-এ জুলাই 2022-এ যে মুকুল মার্ডার কেস ছিল, তার মধ্যে একজন অন্যতম মানে মেন অ্যাকিউজ যে ছিল সে এ ছিল পঙ্কজ। সেটা ভাটপাড়ায় হয়েছিল। তার মধ্যে 16 জনকে আমাদের ডিডি টিম চার্জশিট করেছিল, তার মধ্যে 6 জন পলাতক ছিল, অ্যাবসকন্ডার ছিল, তার মধ্যে একজন হচ্ছে এই। তাছাড়া 2 জন যারা এখনও পলাতক আছে মুকুল মার্ডার কেসে, তারা এই মার্ডার কেসেও আমাদের ওয়ান্টেড আছে, যেটা আমি বললাম নাম অরিন্দম ঘোষ এলিয়াস বেঙ্গলি অ্যান্ড আপনার ইমরান। এরা 2 জন আমাদের ওই কেসেও ওয়ান্টেড আছে। শীঘ্রই আমরা এনশোর করবো কি এদের আমরা অ্যারেস্ট করতে পারি। আমি তো একটু আগেই আপনাদেরকে বললাম, মোটিভ সম্বন্ধে আমরা কিছু তথ্যটা পেয়েছি, আমরা ওই সব তথ্যটা যাচাই করছি, যাচাই করার পরেই আপনাদেরকে আমরা বলতে পারবো। সেটা দেখুন, আমি অলরেডি বলে দিয়েছি, এর থেকে বেশি ইনভেস্টিগেশনে এখন এই স্টেজে বলা উচিত নয়। ইনভেস্টিগেশন হোক, আপনাদেরকে আমরা অবশ্যই বলবো টাকা আছে, কোনো অন্য জিনিসটা আছে, কোন পার্সন আছে না আছে, সেটা আমরা নিশ্চয়ই আপনাদেরকে অবগত করাবো। সেটা তো আমি বললাম, তো আমরা কিছু তথ্য পেয়েছি, সেই তথ্যগুলো আমরা যাচাই করছি, সেই চলছে আমাদের ইনভেস্টিগেশনে। উইদাউট যাচাই করার কারো ইনফরমেশনে এইভাবে বেসিসে ইনভেস্টিগেশন হয় না। তাছাড়া
রাজ পান্ডে আপনারা যদি দেখেন, রাজ পান্ডে যে জগদলে আছে তার উপরে গুলি চলেছিল, ও বেঁচে গেছিল। এই রাজ পান্ডে গুলি চলা ঘটনাটাও আমরা কিনারা করতে পেরেছি। সেই ঘটনাটা পঙ্কজ করিয়েছিল, যাকে আমরা অ্যারেস্ট করেছি। অ্যান্ড যে গুলি করেছিল তারা ওখানে 3 জন এসেছিল, তার মধ্যে থেকে একজনকেও আমরা অ্যারেস্ট করতে পেরেছি। তার নাম হচ্ছে সকাল। সকাল বাড়ি হচ্ছে ওর ব্যান্ডেল চিনসোড়া থানা, ব্যান্ডেল চিনসোড়া থানায় ও আছে সকাল। তাছাড়া ওই ঘটনায় অন্য 2 জন যারা গুলি করেছিল, বেঙ্গলি যেটা এই কেসেও অ্যাকিউজড আছে, অ্যান্ড একজন হচ্ছে মনীষ। এরা 2 জনই জগদলের বাসিন্দা। এরা 2 জন ওর সঙ্গে ছিল। তো আমরা এই 2টাই ঘটনায় আমরা যারা কিছু শুটার আর প্ল্যানার যেটা আছে এখন পর্যন্ত অ্যারেস্ট করতে পেরেছি। বাকি কিছু নাম আছে, আমাদের টিমটা পুরো আমরা লেগে আছি। উই আর ট্রাইং আওয়ার বেস্ট যত তাড়াতাড়ি এদেরকে। এরা প্রিভিয়াস ক্রিমিনাল রেকর্ডে ওয়ান্টেড ছিল। তো এরা 3-4 জন এরা থাকছিল, তার মধ্যে ইফতিকার আলম নয়, অন্য 4 জন যারা বললাম আমি নামগুলো, এরা ওখানে থাকছিল। ওখানে এরা প্ল্যানিং করে এই ক্রাইমে। আর সেই দিনে 4 জন পঙ্কজ ছাড়া যারা 4 জন আছে তারা 2টি মোটরসাইকেলে সলভ থেকে পিওএ যেটা আছে অন দ্য সাইড 3 জনকে দেখা যায়। একজন যেটা মেঘনা মিলে, ওরা প্রথমে একটা মেঘনা মিলে যেটা কোয়ার্টার আছে ওখানে ওরা প্রথমে গিয়েছিল, যেখানে ওদের থাকাটা এনশোর করিয়েছিল রইস অ্যান্ড অঙ্কিত। ওখান থেকে এরা 3 জন একটি বাইকে গিয়ে ওটা ক্রাইমটা করে। ক্রাইমটা করার পরে আবার ওটা 2টি বাইকে গিয়ে ওখানে সলভে চলে যায়। আমরা ইনভেস্টিগেশনে এই 2টি বাইক ওদেরকে ওটা সিজ করা হয়েছে। 2টা বাইকই চোরাই বাইকটা ছিল। আর আমরা ইনভেস্টিগেশনে এটাও জানতে পেরেছি কি এই ক্রাইমে যেটা প্ল্যানিং অনেক আগে থেকে করা হয়েছিল, সেই প্ল্যানিংয়ের জন্যই এই মোটরসাইকেলকে চুরি করা হয়েছিল। এই 2টি মোটরসাইকেল, যে মোটরসাইকেলে ক্রাইম হয়েছিল সেই মোটরসাইকেলটা চুরি করা হয়েছিল বেলগুড়িয়া থানায় একটা কেস হয়েছে, লেকিন মোটরসাইকেল ছিল কামারহাটি একটা লোকজনকে। সেটা হয়েছিল 11/8/2023-এ, মানে অগস্ট মাসে যেটা আছে এই মোটরসাইকেল চুরি করা হয়। তার নাম্বার প্লেটটা চেঞ্জ করে দেওয়া হয়। আর যে অরিজিনাল নাম্বার প্লেট আমরা সালাপে যেখানে ওরা থাকছিল ওখান থেকে আমরা সেটা রিকভারি করি। তাছাড়া সেকেন্ড মোটরসাইকেল যে আছে সেটা জুন মাসে চুরি করা হয় দক্ষিণেশ্বর থানায়। দক্ষিণেশ্বর থানায় একজন লোক তার মোটরসাইকেল চুরি করা হয়। এই 2টাই মোটরসাইকেল চুরি করার মধ্যে জিশান, যাকে আমরা আপনার সামনে প্রডিউস করলাম, মোহাম্মদ জিশানকে বলা হয়। মোহাম্মদ জিশান একজন और আছে কামারহাটি, তার নাম হচ্ছে মোটা রাজা এলিয়াস গোলাম জাফর। এরা 2 জন মিলে এই মোটরসাইকেলগুলো চুরি করে। এরা 2 জন জানতো কি এটা কোনো ক্রাইম করার জন্য এটা করা হচ্ছে। এক্স্যাক্টলি ওরা এই পার্টিকুলার ক্রাইমে জানতো কি না জানতো আমরা আমাদের ইনভেস্টিগেশন চলছে, শীঘ্রই আমরা এদেরকে অ্যারেস্ট করব। রিগার্ডিং মোটিভ যেটা আছে, আমরা মোটিভের সম্বন্ধে এখনও এদের কাছ থেকে অনেকটা তথ্য পেয়েছি, সেই তথ্যে আমরা যাচাই করছি। আমরা শীঘ্রই আপনাদেরকে যখন আমরা আরও কিছু অ্যারেস্ট করে আমরা ক্লিয়ারলি এই পিছনে মোটিভ যেটা আছে या अन्य কেউ এর পিছনে আছে কি না আছে সেটাও আমরা বলতে পারবো। আমাদের ইনভেস্টিগেশনটা এগোচ্ছে, খুব তাড়াতাড়ি এগোচ্ছে। আমরা অনেকই সিসিটিভি ফুটেজ রিকভার করেছি, যেখান থেকে আমরা প্রমাণ করতে পারবো কোর্টের সামনে যে এরা এই 4 জন যারা ছিল তারা এসছে। অনেক আমরা ডিজিটাল রেকর্ডসও রিকভার করেছি, যেখান থেকে আমরা এদের ইনভলভমেন্টটা কোর্টের সামনে